সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা। তবে সেই গান শুনে পিলে চমকে যায় তার। সম্প্রতি দেশের বেশ কিছু গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। কি এমন ছিল সেই গানে? কেনই বা মন্ত্রিত্ব পাওয়ার ৫ মাসের মাথায় পদত্যাগ করেছিলেন সোহেল তাজ? গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে একে একে বের হতে থাকে তার ভয়ঙ্কর রূপ। গত ১৫ বছর যারা কথা বলেননি তারাও একে একে দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি দেশের বেশ কিছু গণমাধ্যম ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের এক ইউটিউব পডকাস্টে তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সাক্ষাৎকারে সোহেল তাজ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করে তিনি আমেরিকায় নিজ পরিবারের কাছে ফিরে যান। পরে টেলিফোনে তার সাথে কথা হয় শেখ হাসিনার। সে সময় শেখ হাসিনা তাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে চান। তিনি সোহেল তাজকে বলেন, তোমার কি লাগবে বলো, যা চাও তাই দেব। এমনকি তাকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পদের প্রস্তাবও দেওয়া হয়। জবাবে সোহেল তাজ বলেন, আমি কিছুই চাই না, দয়া করে আমাকে ছেড়ে দেন। এরপর শেখ হাসিনা গান গাওয়া শুরু করলেন। সোহেল তাজ বলেন, সেই গান শুনে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। সোহেল তাজ যখন তাকে মন্ত্রিত্ব থেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন, তখন শেখ হাসিনা সুরে সুরে বলেন, আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না। সোহেল তাজ বলেন, শেখ হাসিনার এই গান শুনে তিনি হতভম্ব হয়ে যান। তিনি ঠিক বুঝতে পারছিলেন না কেন একটা দেশের প্রধানমন্ত্রী এমন আচরণ করছেন। এটা কি কোনো ধরনের হুমকি নাকি তার স্নেহ? শুধু সোহেল তাজই নয়, শেখ হাসিনার এমন ভয়ঙ্কর ও উদ্ভট আচরণ নিয়ে এর আগেও কথা বলেছেন তার একসময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। তিনি তার আমার ফাঁসি চাই বইতে লেখেন, ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন সরকার পতনের জন্য প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের সভা সমাবেশ থাকত। আর এসব সমাবেশে লাশ ফালানোর নির্দেশ দিতেন স্বয়ং শেখ হাসিনা। যতক্ষণ পর্যন্ত মৃত্যুর খবর না আসতো ততক্ষণ তিনি ছটফট করতেন। যখনই মৃত্যু সংবাদ আসতো তিনি আনন্দে হাততালি দিতেন, এমনকি স্বাভাবিক সময়ের চেয়ে বেশি খেতেন। এছাড়াও একই বইতে রেন্টু লিখেন, ১৯৯৪ সালের ২৬শে জুন যখন শহীদ জননী জাহানারা ইমাম মৃত্যুবরণ করেন, তখন শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলেন, মিষ্টি খাও মিষ্টি, আমার একটা প্রতিদ্বন্দ্বী বিদায় হয়েছে, আপদ গেছে। এছাড়াও বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে সোহেল তাজ বলেন, তিনি সে সময় আমেরিকাতে ছিলেন এবং সেখান থেকে টেলিফোনে আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাকশনে যাওয়ার নির্দেশনা দেন। তারা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে কথা বলতে। সাহারা খাতুন বলেন, এই বিষয়টি শেখ হাসিনা দেখছেন। পরে সোহেল তাজ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলে তিনি বলেন, তুমি আমেরিকা বসে বেশি বুঝো না, আমি দেখছি। সোহেল তাজ বলেন, তার সাথে তাজউদ্দিন আহমেদের পরিচয় জড়িত ছিল আর তাই শেখ হাসিনা ও আওয়ামী লীগ তাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। তিনি বলেন, শেখ হাসিনা আমার সাথে ও বাংলাদেশের সাথে বিট্রে বা বিশ্বাসঘাতকতা করেছেন। আর এসব কারণেই প্রতিবাদ হিসেবে মন্ত্রিত্ব পাওয়ার ৫ মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।